হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি সাধারণ মাছের আইটেম, যেটাকে কেউ কেউ সরপুঁটি বলেন, কেউ কেউ জাপানি পুঁটি বলেন। তো সেই মাছের রেসিপি, তো সেটা কিভাবে বানাচ্ছি, অত্যন্ত সোজা পদ্ধতিতে বানাচ্ছি। সরপুঁটি মাছ অল্প বিস্তর সবাই খেয়েছেন। কিভাবে বানাচ্ছি, আমি বাড়িতে কি করে বানাই, সেটা আমি অন্তত আপনাদের দেখাচ্ছি। এটা গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু খারাপ লাগে না, ঠিক আছে? যে প্রচণ্ড টেস্টফুল মাছ, প্রচণ্ড ভালো লাগে এরকম আমি বলছি না, তবে মোটামুটি খারাপ লাগে না, ঠিক আছে? তো এই সরপুঁটি মাছ আমি বাজার থেকে কিনে নিয়ে এসে বেশ কটা টুকরো আমি নুন হলুদ মাখিয়ে রেখে ম্যারিনেট করে নিয়েছি, ঠিক আছে? 6টি টুকরো। কড়াইতে দেখুন 3 চামচ তেল দিয়েছি, দিয়ে আমি দুটো দুটো করে সরপুঁটি মাছকে ভেজে নিলাম। আবারও বলছি, আমি খুব কড়া মাছ ভাজা পছন্দ করি না, কারণ কড়কড়ে হয়ে গেলে সেই মাছটা আমি মনে করি যে কোনো স্বাদ থাকে না। সেই জন্যে আমি খুব কড়া নয়, খুব নরম নয়, অর্থাৎ একটা মিডিয়াম ইয়েতে আমি কিন্তু মাছটা ভেজে নেব। দুটো দুটো করে এইভাবে উল্টে পাল্টে কিন্তু আমি মাছটা ভেজে নেব। দেখেছো বন্ধুরা, এই মাছগুলোকে কিন্তু যারা খাওনি তাদের জন্য বলছি, এই মাছগুলোকে সরপুঁটি মাছ বা জাপানি পুঁটি বলা হয়। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে ভেজে নিলাম, অর্থাৎ প্রত্যেকটি টুকরোকে ভেজে নিলাম, ঠিক আছে? তো এ ভাজা হয়ে গেল। দেখো, আমি ভেজে রেখে দিয়েছি আমি ডিশে। এইভাবে আমি ভেজেছি, পুরো একেবারে কড়া ছিবড়ে করে ভাজিনি। তো মাছ ভাজার পর এবার যে অবশিষ্ট তেল আছে, আমি কিন্তু বেশি কখনোই তেলের কনজাম্পশন পছন্দ করি না, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে আমি আস্তে আস্তে কিন্তু সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো। অর্থাৎ প্রথম দিলাম হচ্ছে একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা এবং অল্প একটু রসুন বাটা, ঠিক আছে? এই তিনটেকে একসাথে পেস্ট করে নিয়েছি, দেখেছো বন্ধুরা? এরপর আমি একটু নুন দিয়েছি, অর্থাৎ আদা রসুন এবং কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে আমি ওটা ভাজতে লাগলাম। এবার দেখো, টমেটো, দুটো বড় সাইজের টমেটোর মধ্যে কিন্তু আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সবই 1 চামচ করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষাতে লাগলাম। দেখেছো বন্ধুরা? অর্থাৎ প্রথম দিলাম হচ্ছে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিলাম হচ্ছে টমেটোর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে লাগলাম। বন্ধুরা, বারবারই আমি এই কথাটা বলি যে মশলা কষানোর ওপরেই কিন্তু যে কোনো জিনিসে, সেটা সবজি হোক, মাছ হোক, মাংস হোক, ডিম হোক, যে কোনো আইটেম কিন্তু এই মশলা কষানোর উপর নির্ভর করে। আচ্ছা, এরপর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, অল্প করে জল দিয়ে বারবার মশলাটাকে কষিয়ে নেবেন। দেখেছেন কি সুন্দর রং হয়েছে? মশলা কষাতে কষাতে যখন দেখবেন যে প্রায় তেল ছেড়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসছে। যেটুকুই তেল দিন না কেন, আপনার প্রয়োজন অনুসারে গরম জল ঢেলে, অর্থাৎ ঝোল ঢেলে আপনি ঝোলটাকে ফুটতে দেবেন। ঝোল ফোটার আগে কিন্তু মাছ দেবেন না। যে কোনো মাছই যদি ঝোল ফোটার আগে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু ভেঙে যায়। এই জন্যে ঝোলটা যখন টকবক করে ফুটলো, তারপর আপনি মাছটা দিয়ে দিলেন। আমি কাঁচা লঙ্কাকে পেস্ট করে দিয়েছি, ওই আদা রসুনের সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে দিয়েছি, সুতরাং ঝালের প্রয়োজন মিটে গেছে। আমি খুব একটা শুকনো লঙ্কা বাটা ইউজ করি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্য ইউজ করি। এরপর ওপর থেকে কিন্তু আমি যখন ভালো মতো ঝোলটা শুকিয়ে গেছে, তখন কাঁচা পাকা লঙ্কা দিয়ে, অর্থাৎ লাল এবং সবুজ লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়ে আমি পরিবেশন করলাম। বন্ধুরা, এইভাবে বেশি ঝোল রাখবেন না, একদম হড়হড়ে ঝোল রাখবেন না, তাহলে টেস্ট হয় না। অল্প ঝোল রেখে এইভাবে কিন্তু আপনি মাছটিকে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। বেশ সুন্দরই খেতে লাগে, অসাধারণ না হলেও আমি বলবো বেশ ভালোই লাগে। এবার বলি, পুরনো বন্ধুরা যেভাবে সহযোগিতা এবং সমর্থন করছো, তাতে আমি তোমাদের কাছে গ্রেটফুল, তোমাদের কাছে কৃতজ্ঞ। প্রত্যেকে এইভাবে প্রত্যেককে সহযোগিতা করো, তাহলেই আমরা সবাই কিন্তু একটা লক্ষ্য বা একটা মানে ইয়েতে পৌঁছতে পারব। আর নতুন বন্ধুরা
পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা কমেন্টের গুরুত্ব কিন্তু আমাদের কাছে অপরিসীম, কারণ আমাদের পরের দিন একটা ভালো আইটেম করতে ইচ্ছা করে। আর একটা কথা, যে প্রত্যেকে ফুল ওয়াচ করো, প্রত্যেকের ভিডিও, আমি আমারটা বলছি না। তো আজ আসি, পরের দিন আসবো নতুন।